গল্পের শুরুতেই আমরা একটা ভয়ানক দৃশ্য দেখি, যেখানে একটা মেয়েকে খুব নিষ্ঠুরভাবে বেঁধে রাখা হয়েছে। আর মেয়েটা মারাত্মকভাবে জখম হয়েছিল এবং তার সারা শরীর থেকে রক্ত ঝরছিল। ঠিক এমন সময় সেখানে একটি লোক আসে এবং লোকটি কোনো কিছু না করে মেয়েটিকে সরাসরি গুলি করে দেয়। এরপর সিন পরিবর্তন হলে আমরা একদল ছেলে মেয়েকে দেখতে পাই। তারা সবাই মেডিকেল স্টুডেন্ট। মেডিকেল লাইফের একঘেয়েমি কাটাতে তারা বন্ধুরা মিলে একটা নির্জন লেকে ঘুরতে এসেছে। কিন্তু সমস্যা হলো সেই লেকটা লোকালয় থেকে অনেক দূরে ছিল। পাহাড় আর ঘন জঙ্গলের ভিতর দিয়ে সেখানে পৌঁছতে পৌঁছতে তাদের প্রায় 3 দিন লেগে যাবে। ইতিমধ্যে তারা লোকালয় থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চলে এসেছে এবং তারা বেশ মজা করে সামনের দিকে এগুচ্ছিল। কিন্তু তারা জানতো না এই নির্জন পাহাড়ে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। সকাল থেকে সারাদিন একটানা হেঁটে তারা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং তারা হাঁটতে হাঁটতে বনের অনেকটা গভীরেও চলে আসে। ঠিক এমন সময় তারা বুঝতে পারে যে তারা আসলে পথ হারিয়ে ভুল পথে চলে এসেছে। সারাদিন একটানা হাঁটায় সবার অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর এদিকে সন্ধ্যা হয়েও আসছিল। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা এখানে কাটিয়ে পরের দিন সকালে আবার লেকের উদ্দেশ্যে বের হবে। এরপর সবাই মিলে নিজেদের তাঁবু ঠিক করতে থাকে। এই 6 জন বন্ধুর মাঝে একজনের নাম ছিল ম্যাট। ম্যাট ছিল সবার চেয়ে আলাদা। সে এই ট্যুরে আসার আগে থেকেই মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছিল যে সুযোগ পেলে তার বান্ধবী ব্রেনিকে বিয়ের প্রপোজাল দিবে। কিন্তু ম্যাট জানতো না এই নির্জন পাহাড়ে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। এরপর রাত গভীর হলে সব বন্ধুরা মিলে এক জায়গায় বসে গল্প করছিল। ঠিক এমন সময় জঙ্গলের ভিতর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। এই আওয়াজটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু তাদের মধ্যে থাকা জেসি পরিস্থিতি শান্ত করার জন্য বলে যে ভয় পাওয়ার কিছু নেই, ওটা হয়তো কোনো বুনো কুকুর বা নেকড়ের ডাক হবে। সে আরও বলে যে এই বন্য প্রাণীরা আমাদের ঠিক ততটাই ভয় পায় আমরা যতটা তাদের পাচ্ছি। জেসির কথা শুনে বাকিরা সেই আওয়াজটিকে পাত্তা না দিয়ে যে যার মতো তাঁবুতে ঘুমাতে যায়। কিন্তু তারা কেউ জানতো না এই নির্জন পাহাড়ে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। রাত আরেকটু গভীর হলে ম্যাট টয়লেট করতে বের হয়। অন্যদিকে তার বান্ধবী ব্রেনি তখন তাঁবুর ভেতরে বসে ম্যাটের জন্য অপেক্ষা করছিল। ম্যাট অন্ধকারে পা রাখতেই এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এরপর সে অন্ধকারের দিকে তাকাতেই সেখানে একটা অদ্ভুত এবং বিচিত্র ধরনের জিনিসকে দাঁড়িয়ে থাকতে দেখে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই অদ্ভুত বিচিত্র জিনিসটি মানুষের মতো দেখতে হলেও সে জানোয়ারদের মতো 4 পায়ে হাঁটছিল। এই ভয়ঙ্কর প্রাণীটিকে দেখে ম্যাক্স একদম ভয়ে থ হয়ে যায়। ঠিক তখনই সেই প্রাণীটি ম্যাট কিছু বুঝে ওঠার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই প্রাণীটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সে এক নিমিষেই ম্যাটকে পুরো চিরে ফেলে দেয়। এরপর অনেক সময় হয়ে গেলেও ম্যাট ফিরে না আসলে ব্রেনি তাঁবুর বাইরে বের হয়ে আসে এবং ম্যাটকে তার নাম ধরে ডাকতে থাকে। এরপর ব্রেনি যে দৃশ্য দেখে সেটা দেখলে সাধারণ যে কোনো মানুষেরই ভয় আত্মা বেরিয়ে যাবে। ব্রেনি দেখে সেই ভয়ঙ্কর প্রাণীটা ম্যাক্সের শরীর থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে। নিজের প্রিয় মানুষের চোখের সামনে এমন মৃত্যু দেখে ব্রেনি অনেক ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু সেই সময় সেই ভয়ঙ্কর প্রাণীটি ম্যাটকে ছেড়ে ব্রেনির উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে ব্রেনির চিৎকারে তার বাকি বন্ধুদের ঘুম ভেঙে যায় এবং তারা ব্রেনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। একসময় তারা ব্রেনিকে বনের মধ্যে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, কিন্তু ততক্ষণে ব্রেনির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। পরের দিন সকালে তাদের সাথে ট্যাবলেট নামে একটা লোকের পরিচয় হয়। ট্যাবলেট ব্রেনির অবস্থা দেখে বলে যে এই মেয়েটির অবস্থা খুবই খারাপ, তাকে এখন চিকিৎসা না করলে তাকে আর বাঁচানো যাবে না। সে আরও জানায় যে বনের ভিতরে তার একটা ছোট কেবিন আছে, তারা যদি চায় তাহলে ব্রেনিকে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারে। ট্যাবলেট আরও জানায় যে এখান থেকে লোকালয় অনেক দূরে, তাই ব্রেনিকে বাঁচাতে চাইলে তার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর ব্রেনির বন্ধুরা একটা ডালপালা দিয়ে স্ক্রেচার বানিয়ে সেখানে ব্রেনিকে শুইয়ে ট্যাবলেটের আস্তানার দিকে রওনা দেয়। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে জেসি আর জুলস পাহাড় থেকে দ্রুত বেরিয়ে আসার পথ খুঁজতে যাবে আর বাকিরা কেবিনে ব্রেনির দেখাশোনা করবে।
তাই আর সময় নষ্ট না করে জেসি আর জুলস বনের ভিতর দিয়ে দ্রুত হাঁটতে শুরু করে এবং তাদের লক্ষ্য ছিল রাত হওয়ার আগেই এই বন থেকে বেরিয়ে লোকালয়ে পৌঁছানো। বনের নির্জন পথ দিয়ে চলতে চলতে জেসি আর জুলসের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় এবং ঝগড়ার এক পর্যায়ে জুলস জেসিকে জোরে একটা ধাক্কা দেয়। জেসি ধাক্কা সামলাতে না পেরে বন্য শিকারীদের পাতা ফাঁদে তার পা আটকে যায়। এতে করে তার পা মারাত্মকভাবে জখম হয়, কিন্তু জুলস অনেক চেষ্টা করেও সেই ফাঁদ থেকে তার পা বের করতে পারে না। আর এদিকে সন্ধ্যা হয়েও আসছিল, তাদের দ্রুত লোকালয়ে পৌঁছতে হতো। তখন আর কোনো উপায় না দেখে জুলস আহত জেসিকে সেখানে রেখেই সাহায্যের জন্য বনের মধ্য দিয়ে লোকালয়ের দিকে ছুটতে থাকে। অন্যদিকে কেবিনে তাদের আরেক বন্ধু এলিসের শুরু থেকেই মনে হচ্ছিল যে কোথাও একটা গন্ডগোল আছে। আসলে সে ট্যাবলেট নামের লোকটাকে একদমই বিশ্বাস করতে পারছিল না। তার বারবার মনে হচ্ছিল সবকিছুর মূলে এই লোকটাই আছে। এরপর রাত হলে দেখা যায় জেসি তখনও সেই লোয়ার ফাঁদে পা আটকে ব্যথায় ছটফট করছিল। অন্যদিকে জুলস বনের মধ্যে অন্ধকারে হঠাৎ অনুভব করে যে তার আশেপাশে কেউ একজন আছে। এর কিছুক্ষণ পরে সেই ভয়ঙ্কর দানবটাকে সে দেখতে পায়। সেই দানবটা খুব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। জুলস তখন ভয়ে প্রাণ বাঁচাতে একটা গাছের নিচে লুকিয়ে পড়ে। ঠিক তখন সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। দানবটা আসলে চোখে দেখতে পারে না, সে পুরোপুরি অন্ধ। সে আসলে মানুষের গায়ের গন্ধ এবং শব্দ শুনেই শিকার করে। অন্যদিকে সেই কেবিনের ভিতর বেরেনিকে একটা ইঞ্জেকশন দিতে দেখে এলিস ট্যাবলেটের দিকে বন্দুক তাক করে ধরে এবং তার কাছে জানতে চায় যে সে বেরেনিকে কিসের ইঞ্জেকশন দিচ্ছে। ট্যাবলেট জানায় এটা অ্যান্টিবায়োটিক, কিন্তু এলিস তার কথা বিশ্বাস করে না। সে রাগের মাথায় ট্যাবলেটকে গুলি করে দেয়। এমন সময় সে একটা ভয়ানক দৃশ্য দেখে। সে দেখে বাইরে একটা অদ্ভুত প্রাণী ঘুরছে, যে কিনা দেখতে মানুষের মতো হলেও সে জানোয়ারদের মতো চার পায়ে হাঁটছে। এরপর আহত ট্যাবলেট তাদের আরেক বন্ধু জিনাকে বোঝানোর চেষ্টা করে যে বেরেনির অবস্থা খুবই খারাপ, তাকে যদি এখন মেরে ফেলা না হয় তাহলে ব্রেনির কারণে তাদের সবাইকে মরতে হবে। আসলে ব্রেনি ধীরে ধীরে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছিল। জিনা এই কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু সে তার কোনো কথাই বিশ্বাস করে না, বরং তাকে চুপ থাকতে বলে একটা ফাঁকা গুলি চালায়। এই সুযোগে ট্যাবলেট সেখান থেকে পালিয়ে দ্রুত অন্ধকারে মিশে যায়। এরপর এলিস আর জিনা পুরো ক্যাবিনেটটা ভালো করে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা হঠাৎ মেঝের এক কোণায় বেসমেন্টে যাওয়ার একটা গোপন দরজা খুঁজে পায়। তারা যখন সেই বেসমেন্টে নামে তখন সেখানে যা দেখে তা ছিল তাদের কল্পনার বাইরে। সেখানে থরে থরে সাজানো ছিল অদ্ভুত সব কেমিক্যাল আর ভয়ঙ্কর সব মেডিকেল সরঞ্জাম, এবং সেখানে একটা বেডের সাথে লোহার হাতকড়া লাগানো ছিল। এটা দেখে মনে হচ্ছিল এখানে কাউকে অনেকদিন ধরে বন্দি করে রাখা হয়েছিল। তখন এলিস আর জিনা নিশ্চিত হয়ে যায় যে ট্যাবলেট সাধারণ কোনো মানুষ নয়, বরং সে একজন সিরিয়াল কিলার, যে তার শিকারদের এখানে এনে তিলে তিলে কষ্ট দিয়ে মারে। এরপর জুলস অনেক কষ্টে সেই কেবিনে ফিরে আসে। তখন সে ভয়ে রীতিমতো কাঁপছিল। সে এলিসকে সেই ভয়ঙ্কর দানবের কথা জানায় আর বলে যে জেসি বনের ভিতর একটা মরণ ফাঁদে আটকে আছে। এরপর তারা আর এক মুহূর্ত দেরি না করে এলিস আর জুলস স্ট্রেচার নিয়ে যখন জেসির কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। তারা সেখানে জেসির কাটা মাথা দেখতে পায়, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো তার হার্টবিট তখনও চলছিল আর তার চোখের মনি পুরোপুরি বদলে গিয়েছিল। এরপর তারা জেসিকে স্ট্রেচারে করে কেবিনে নিয়ে আসে। ঠিক তখন ট্যাবলেট সেখানে আবার ফিরে আসে এবং সব কিছুর গোপন রহস্য ফাঁস করে দেয়। সে জানায় যে সে নিজেও একসময় ডাক্তার ছিল এবং সে ফেরাল নামে একটা ভাইরাসের কথা বলে। এই ভাইরাস এতটাই শক্তিশালী যে যা মানুষের মগজ আর স্নায়ুতন্ত্র দখল করে নেয়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো মানুষ মারা গেলেও এই ভাইরাস তখনও তার শরীরে সক্রিয় থাকে এবং তার শরীরটাকে একটা পশুর মতো করে চালায়। সে আরও একটা তথ্য জানায় যে সূর্যের আলোতে এই ভাইরাস নিস্তেজ থাকে, কিন্তু রাত হলেই এরা ভয়ঙ্কর হয়ে ওঠে। ট্যাবলেট স্বীকার করে যে তার ছেলে একসময় এই বনে এই ভাইরাস নিয়ে এসেছিল, কিন্তু এই ভাইরাস একসময় তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। তাই সে এতদিন এই বেসমেন্টে তাদের বন্দি রেখে এই ভাইরাসের প্রতিষেধক খুঁজছিল, কিন্তু কোনো লাভ হয়নি। সে এলিসকে সাবধান করে দেয় যে তার বন্ধু ম্যাট, জেসি আর ব্রেনি
সবাই এখন এই ভাইরাসের শিকার। এমনকি জিনা নিজেও এই ভাইরাসে ইফেক্টেড হয়েছে, কারণ জেসি তাকে আক্রমণ করেছিল। ট্যাবলেট তখন বলে যে রাত হওয়ার আগেই তাদের সবাইকে মেরে ফেলতে হবে, না হলে কেউ বাঁচবে না। কিন্তু এলিস কিছুতেই তার বন্ধুদের মারতে রাজি হয় না। এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই কেবিনের ভেতরে পরিস্থিতি বীভৎস হয়ে ওঠে। এলিস দেখতে পায় যে ট্যাবলেটের কথাই ধীরে ধীরে সত্যি হচ্ছে। তার প্রিয় বন্ধুরা এক এক করে ভয়ঙ্কর দানবে পরিণত হচ্ছে। বেরেনি আর জিনা একসময় পুরোপুরি হিংস্র ভয়ঙ্কর দানবে পরিণত হয় এবং একসময় তারা এলিসের উপর আক্রমণ করে বসে। এরপর এলিস নিজেকে বাঁচাতে বন্দুক নিয়ে কেবিনের ছাদে উঠে পড়ে এবং বাইরে থেকে আক্রমণ করা দানবের দিকে গুলি ছুড়তে থাকে। ঠিক তখন ওই কেবিনে এলিস ছাড়া আর কোনো স্বাভাবিক মানুষ বেঁচে ছিল না। অন্যদিকে জুলস বুঝতে পারে সেও ধীরে ধীরে এই জানোয়ারদের মতো হয়ে যাবে। তাই সে এলিসকে অনুরোধ করে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু এলিস কিছুতেই নিজের হাতে তার বন্ধুকে মারতে রাজি হয় না। শেষে জুলস নিজেই তার বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। এরপর দেখা যায় এলিস তার সব বন্ধুদের হারিয়ে শেষমেশ একা সে জঙ্গল থেকে ধুঁকতে ধুঁকতে বেরিয়ে আসে।